সব পুরস্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। সিরিয়াল করতে পারো না, একজন এরকম ইউর রেখা থাকে তো এদিকে গালিবার সাইডে আরো লাইন দিয়ে দাও, ওদিকে যাও। না ওই উঠাবো এমনি সরকারি উচ্চ বিদ্যালয়ের সেই শত বছরের ঐতিহ্য আমাদের হোস্টেল, তার সামনে এবং সামনে রয়েছে জাজ সাহেবের বাসা। আমরা পিরোজপুরবাসী এই ময়লা অপসারণের মধ্যে দিয়ে পিরোজপুরকে একটি সুন্দর শহর, বাসযোগ্য শহর, আমাদের শহর আমাদেরকে সুন্দর রাখতে হবে। আজকে বারানি খালটি সুন্দর হয়েছে, এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেমন আমাদের, এই শহরের সমস্ত পরিবেশটি আমাদের সন্তানদের জন্য বাসযোগ্য করার জন্য আপনি বলে এদিকে ভালো হইতো। সরকারি উচ্চ বিদ্যালয়ের হোস্টেলের পিছনে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন। সময় এই পিরোজপুরের উন্নয়ন নিয়ে ভেবেছেন। আছে আমাদের এই বীর মুক্তিযোদ্ধা চাচা, আছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ভাই আমার ঐতিহ্যবাহী সরকারি স্কুলের হোস্টেলের সামনের যে পুকুরটি, জাজ সাহেবের বাড়ির সামনেও এই পুকুরটি, যেখানের থেকে আমাদের হাজার হাজার ছেলেমেয়েরা চলাফেরা করে, সেই জায়গাটি পরিষ্কার করে সকলকে জানিয়ে দিতে চাই যে আমরা আমাদেরটা রক্ষা করতে হবে। আজকে বারানি খাল পুনর্খনন করা হয়েছে পিরোজপুর মানুষের অর্থায়নে, সেটি রক্ষা করার দায়িত্ব আমাদের। পরিবেশ কখনোই সরকার রক্ষা করতে পারবে না, আমার পরিবেশ আমাকে রক্ষা করতে হবে। পরিষ্কারের মাধ্যমে পিরোজপুরে যে একটা জলাধারের যে অভাব রয়েছে, অগ্নিকাণ্ড ঘটলে পরে এখানে পানির উৎস পাওয়া যায় না, এবং একই সময় আপনারা জানেন যে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের যে পুকুরটি 2013 সালে ভরাট করা হয়েছিল, সেটিও আমরা ইনশাল্লাহ পুনরুদ্ধারের একটা প্রক্রিয়া রয়েছে, এবং পরবর্তী আরেকটি পুকুর যেটা রয়েছে সেটাও জেলা প্রশাসনের উদ্যোগে সংস্কার চলছে। সবাইকে ধন্যবাদ। পিরোজপুরের অন্যান্য যেসব জলাশয় রয়েছে যেগুলো অপরিষ্কার, আমরা সকলের সহযোগিতায় আমরা স্বতঃস্ফূর্তভাবে সেগুলো হয়তো বা পরিষ্কার করতে হবে। মূলত আজকে আমরা পিরোজপুরে আগুন লেগেছে কিন্তু জলাধার ছিল না, এই জলাধারকে পুনরুদ্ধার করে আমি একজন শিক্ষক, শুধু বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন নয়, আমি একটি কলেজের শিক্ষক হিসেবে আমি মনে করি আমাদের যে সন্তানরা এই অসুন্দরের মধ্যে কেন যাবে, এবং এই সুন্দরের মধ্যে যাবে, এই দায়িত্ব আমাদের সকল নাগরিকদের এই দায়িত্ব। আজকে পিরোজপুরকে সুন্দর করার জন্য আসুন সবাই মিলে আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলটুকু সুন্দর করি, এটাই আজকের দিনের প্রত্যাশা। এবং ধন্যবাদ তারিক রানা চৌধুরী, মির্জা জহুরুল হক।